Welcome back. অনেকের ইন্টারনেটের অবস্থা খারাপ। কেউ কেউ হয়তো জয়েন ব্যাক করতে পারবে, কেউ কেউ পারবে না। However, let's start. Welcome, Manuel. Manuel, তোমার ভুটানের এখন করোনা পরিস্থিতির কি অবস্থা? ম্যানুয়াল, ভুটানের করোনা পরিস্থিতির কি অবস্থা? ভালো? ভুটানের তো এখন গ্রিন জোন, দাদা। এখানে কোনো করোনা ভাইরাস নাই। তাই? হুম। খুব ভালো। বাংলাদেশের অবস্থা কি? নাটোরের অবস্থা কি, রিনা দিদি? আমার হিস্ট্রিতে অ্যাড করছিলাম তো আমি। ওইখানে আজকে মনে হয় 5,000 জন শনাক্ত হয়েছিল কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে তো বাড়ছে না? টোটাল হচ্ছে 6 লাখ হয়ে গেছে ওকে, করোনা আক্রান্ত। অলরাইট। ওকে, আজকের এই ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি অলরেডি। আমি লিঙ্কটা পাঠিয়ে দিব। ওকে, ফাইন। নাও এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আমরা যেটা এখন আলোচনা করব সেটা হলো হোয়াইল লুপ। এটাকে আমরা পাইথনে বলি লুপস, পাইথন লুপস বলি। আমি পাইথন ফোল্ডারে গেলাম। এইখান থেকে যেমন আমি ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করতে পারি, আমি এখান থেকেও করতে পারি। আমি কোথায় আসি? পাইথন ফোল্ডারে আসি, রাইট? পাইথন ফোল্ডারে কি কি আছে আমি এখান থেকে দেখতে পারি। এলএস দিয়ে ডেটা টাইপস দুই রকমের আছে, একটা হলো ক্যাপিটাল টি, আর একটা হলো ডেটা টাইপ, ডেটা কন্ট্রোল, যেটা ইফ এলস, আবার ইফ এলস আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরিয়েবলসও আছে, হ্যালো ডট পাই আছে। পাইথনের ভেতরে আছি আমি। কোথায়? এই যে পাইথন, রাইট? এখন আমি বলতে পারি টাচ। কে বলতে পারবে টাচ মানে কি? ক্রিয়েট নিউ ফাইল। ক্রিয়েট এ নিউ ফাইল। তো নিউ ফাইল আমি এইখান থেকেও ক্রিয়েট করতে পারতেছি, জাস্ট ক্লিক করে, রাইট? আর তার আগে আমার এই পাইথন ফোল্ডারটা খুলতে হবে। যখন এরকম ডাউন এরো দেখায় তখন এটা খুলছে, আবার ক্লিক করে এটাকে ক্লোজ করতে পারি, তাহলে ওপেন করে নিতে হবে। দেন এখানে ক্লিক করে আমি বলতে পারি এই ফাইলের নাম হলো লুপস ডট পাই, রাইট? এই তো। তো আমি এটা ডিলিট করতে পারি, রাইট বাটন ক্লিক। আমি এই ফাইল চাই না, এখান থেকে আমি ডিলিট করতে পারি। ওকে, মুভ টু ট্রাশ, ডিলিট হয়ে গেছে। আবার আমি এইখান থেকে বলতে পারি টাচ লুপস ডট পাই, এন্টার। এই যে লুপস ডট পাই আবার ক্রিয়েট হয়েছে, রাইট? জাস্ট ক্লিক, ফাইলটা ওপেন হয়েছে। আমি বলতে পারি লুপস ইন পাইথন। কি জিনিস এটা? লুপস ইন পাইথন আসলে দুই রকমের পাইথনের লুপ আছে। পাইথন হ্যাজ টু, এটাকে প্রিমিটিভ লুপস বলে। প্রিমিটিভ লুপস ইন, আচ্ছা কি কি? একটা হলো হোয়াইল লুপস, আরেকটা হলো ফর লুপস। ফর লুপ, হোয়াইল লুপ আর ফর লুপ দুইটা মিলিয়ে লুপস, রাইট?
আমরা আসলে এস ব্যবহার করতে পারি, ফর লুপস, while লুপস, ঠিক আছে। এখন দা while লুপটা কি করে, মানে while লুপটা কি করে? while লুপটা কি করতে পারে? can execute a set of statements, set of statements মানে হলো কোডস অ্যাকচুয়ালি, সেটা হতে পারে 1 লাইন 2 লাইন 5 লাইন 10 লাইন, ঠিক আছে। স্টেটমেন্ট আসলে আমরা দেখছি প্রিন্ট স্টেটমেন্ট, ঠিক আছে। as long as a condition is true, খেয়াল করি, কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ সে স্টেটমেন্টটা প্রিন্ট করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, ঠিক আছে। as long as a condition is true, তাহলে লুপটা এক্সিকিউট হওয়ার জন্য একটাই কন্ডিশন, সেটা হলো কন্ডিশনটা ট্রু হতে হবে। যদি এক্সিকিউট করতে চাই তাহলে কন্ডিশনটা ট্রু হতে হবে। ঘুরে আইনা দেখাইলাম, ঠিক আছে। আবার কমপ্লিকেটেড করো না, এটা আসলে এতটুকু মাত্র। ঘুরে দেখে এত লম্বা টাইনে নিয়ে দেখাইছি দেখে মনে করো না যে ও মাই গুডনেস। তাহলে কন্ডিশনটা ট্রু হইতে হবে, এটা মনে রাখতে হবে। লুপ অনলি উইল বি এক্সিকিউটেড, এক্সিকিউট মানে রান করা, ঠিক আছে, যখন কন্ডিশনটা ট্রু হবে। কন্ডিশনটা ট্রু হইতে হবে, কন্ডিশন ফলস হলে এক্সিকিউট হবে না। যেমন ইফ এলসে দেখেছি কন্ডিশন যেটা ট্রু হবে সেটাই প্রিন্ট হবে, এখানেও ঠিক একই ব্যাপার, ঠিক আছে। ক্লিয়ার? এক্সাম্পল, আমি বলবো প্রিন্স, ঠিক আছে, এ as long as a is less than 10, মানেটা কি কে বলতে পারবে? আমি এটা টেনে ছোট বড় করতে পারি, রাইট? কে বলতে পারবে? আমি বলতেছি এটা প্রিন্ট করে দেখাও যতক্ষণ পর্যন্ত এটা 10-এর থেকে ছোট হবে, লেস দেন 10। তাহলে দেখা যাক a ইকুয়াল টু সে ফর এক্সাম্পল 1, এটা কি এখানে? না, এটা কি জিনিস এখানে? What is a here? Variable. ভেরিয়েবল। এটা ভেরিয়েবল, এর ভেতরে 1 আমি স্টোর করেছি, আমি বলছি a ইকুয়াল টু 1, কন্টেইনার। এটা জাস্ট ভেরিয়েবল কন্টেইনার, সংক্ষেপে আমরা বলি var, ঠিক আছে। এইবার আমি বলছি while a is, আমাদের কথা হলো লেস দেন,
a is less than 10 এখানে বলছি a is less than 10 এইবার মনোযোগ দিয়ে খেয়াল করি a সমান সমান কত 1. a সমান সমান 1 a is 1 1 কি 10 এর থেকে ছোট না বড় ছোট তা আমাদের কন্ডিশন হলো a is less than 10 তাহলে এটা ট্রু না ফলস ট্রু ট্রু এন্ড ফলসটা কি জিনিস কি ধরনের ডেটা টাইপ বুলিয়ন বুলিয়ান এই তো মনে আছে ওকে ফাইন তাহলে আমি বলবো প্রিন্স আই আই না আমরা নিছি এ এ ওকে প্রিন্ট এ তারপর বলতেছি এ প্রিন্ট করলে আসলে কি আসবে এ প্রিন্ট করলে 1ই আসবে 1 আসবে কিন্তু আমি বলতেছি এ প্লাস সমান সমান 1 সমান 1 এর মানে কি মানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে নাকি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে বলতেছি কিন্তু প্রত্যেকবার প্রিন্ট করার সাথে সাথে কন্ডিশনটা চেক করবে কন্ডিশন মিট করে কিনা প্রথমে প্রিন্ট করলো এ সমান সমান 1 আসলো 1 আসলো। দ্বিতীয়বার আবার কন্ডিশন চেক করবে যেহেতু আমরা এর সাথে +1 বলছি +1 দ্বিতীয়বার যখন প্রিন্ট করবে 2 তারপর কত হইলো এখন 2 হইলো তৃতীয়বার যখন চেক করবে কি দিয়ে 2 কি 10 এর থেকে ছোট না বড় ছোট ছোট তাহলে 10 পর্যন্ত লেস দেন যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে ততক্ষণ প্রিন্ট হবে বলছি তাহলে এ হইলো এখন এখানে এ হইলো এখন 2 ছোট যদি হয় তাহলে প্রিন্ট হবে তাহলে প্রত্যেকবার 1 করে যোগ হবে বলছি তাহলে এখন হবে 3 তারপর আবার কন্ডিশন চেক করবে 3 কি ছোট না বড় ছোট তাহলে 3 তাহলে প্রত্যেকবার প্রিন্ট করার সাথে সাথে 1 যোগ হবে তাহলে 4 ঠিক আছে আবার চেক করবে 4 কি ছোট না বড় ছোট হলে আবার প্রিন্ট হবে তাহলে 4 প্লাস 1 5 এখন আবার চেক করবে কন্ডিশন ট্রু অর ফলস 5 কি 10 এর থেকে ছোট না বড় ছোট হইলে আবার প্রিন্ট হবে কত হবে 6 কি ছোট না বড় আবার চেক কন্ডিশন ঠিক আছে কন্ডিশন যতক্ষণ মিট করবে সে কি করবে প্রিন্ট করবে আচ্ছা এখন 6 হইল 6 প্রত্যেকবার +1 যোগ হবে তাহলে কত হলো 7 এখন আবার চেক করবে গিয়ে এটা ছোট না বড় 10 তাহলে ছোট তাহলে 7 প্লাস 1 8 আবার চেক করবে ছোট না বড় আচ্ছা ছোট তাহলে 8 প্লাস 1 9 ঠিক আছে এখন 9 আসলো এখন কি প্রিন্ট হবে আচ্ছা পরে তো হ্যাঁ সমান হয়ে যাবে আপনি বলছেন ওখানে যে যতক্ষণ পর্যন্ত 10 এর ছোট হবে যতক্ষণ প্রিন্ট হবে 10 এর ছোট হবে যখনই আমি আরেকবার প্রিন্ট করব তখন সমান হয়ে যাবে কিন্তু আমার কন্ডিশন হলো কি ছোট থাকতে হবে তাহলে 10 কি প্রিন্ট হবে না হবে না হবে না 9 পর্যন্ত প্রিন্ট হবে বিকজ কন্ডিশন বলছে a is less than 10 যখনই আরেকবার প্রিন্ট করব 10 হবে তখন তো লেস দেন থাকছে না তখন হলো ইকুয়াল টু হয়ে যাচ্ছে ইকুয়াল হলো দুইটা ইকুয়াল এন্ড লেস দেন তাহলে 9 পর্যন্ত প্রিন্ট হবে আমাদের কন্ডিশন অনুযায়ী দেখা যাক কি হয়
Python loops.py কি হলো? প্রিন্ট হয়েছে না? হ্যাঁ, শর্ত পূরণ হলো। শর্ত পূরণ হলো। ওকে, আমার মনে হয় এটা আমরা একটু সুন্দর করে বলতে পারি। ওকে, কি বলছে? লুপস, আচ্ছা, এটা হলো ইন্টিজার। ইন্টিজার আর স্ট্রিং যেহেতু হবে না, সরাসরি হবে না, অন্যভাবে করা যায়। ও ও পর্যন্ত আমরা যাই নেই, এত কমপ্লিকেটেড করব না, এ পর্যন্ত থাকুক। এখন আমি যদি বলি while a is greater than or equal to 10, এখন কি মনে হয়? এখন 10 পর্যন্ত হবে প্রিন্ট 10 পর্যন্ত হবে? হবে। হ্যাঁ 10, ঠিক আছে, কারণ আমরা বলছি সমানও হওয়া যাবে, তাই না? ওকে, এইবার যদি আমি 100 পর্যন্ত নিই, 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এরকম যদি আমি 1000ও নেই, তাহলে 1000 প্রিন্ট হবে। এখন 1000 লিখতে গেলে 1 থেকে 1000 আমার কত সময় লাগবে? 1 থেকে 1000 লিখতে গেলে আমার মনে হয় যে আধা ঘন্টায় লিখতে পারবো, 1 ঘন্টা সময় লাগতে পারে, আধা ঘন্টা সময় লাগতে পারে, ঠিক আছে। 1 লক্ষ যদি হয়, 10 লক্ষ যদি হয়, কিন্তু কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে আমরা সেকেন্ডে এটা প্রিন্ট করতে পারি। কয় সেকেন্ড লাগবে? কয়েক সেকেন্ড লাগবে, মেবি 10 সেকেন্ডস। হাতে লিখে এটা সম্ভব? ওকে, একটা সে ফর এক্সাম্পল, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সরকার ডিসিশন নিল প্রত্যেকের কার্ডে লেখা থাকবে শুধু বাংলাদেশ, ঠিক আছে। তো বাংলাদেশ লেখা প্রিন্ট করতে আমার সময় লাগবে 10 সেকেন্ডস, কিন্তু যদি আমি 10 লাখ হাতে লিখি সারাদিন লাগবে, ঠিক আছে। সো while লুপ কি করে? সময় বাঁচায়। অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই। 100, যদি আমি এইটা উঠাই নেই তাহলে কত প্রিন্ট হবে? 99 হ্যাঁ, 99 পর্যন্ত, 99 পর্যন্ত। 99, ভেরি সিম্পল। ওকে, এখন এইটার পরিবর্তে এইটা কাজ করতে পারে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করে, পাইথনে কাজ করে কিনা দেখা যাক। পাইথনে বলছে সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স। কি বলছে? পাইথন সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স, যে এটা অ্যালাউ করে না পাইথনে, বাট অন্যান্য প্রোগ্রামিং এ এটা অ্যালাউ করে। এখানে তাহলে আমার সবসময় লিখতে হবে এরকম, মানে হচ্ছে
প্রত্যেকবার আমি যখন এটাকে এক্সিকিউট করি এর সাথে +1 হবে। এর মানে হচ্ছে এই যে এরকম, +1, ঠিক আছে? সেটা লিখে এরকম, ঠিক আছে? তো প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? এইটা হলো হোয়াইল লুপ। এইবার দেখা যাক ফর লুপটা কেমন। দুইটা একই কাজ করে, ঠিক আছে? ফর লুপস একই কাজ করে, কিন্তু এইটা ফর লুপ ইজ ইউজড ফর iterating over a sequence। কথা কিন্তু একটাই, সেটা হতে পারে লিস্ট, সেটা হতে পারে টপল, সেটা হতে পারে ডিকশনারি, সেটা হতে পারে সেট, ইভেন সেটা সংখ্যা হতে পারে ইন্টিজার। সিকোয়েন্স অফ, সোজা কথায় যদি বলি ডেটা টাইপস বলে ফেলি, যে কোনো ডেটা টাইপ সে কি করতে পারে, আইটারেট করতে পারে, মানে হলো এক্সিকিউট করতে পারে, রান করতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? কিভাবে দেখা যাক। আমি বললাম টিচার্স, টিচার্সের একটা লিস্ট করি আমরা। এখানে লিস্ট কিরকম হয়, এরকম না? মনে আছে? হ্যাঁ। টিচার্স লিস্ট বললাম। গ্রাফিক ডিজাইন টিচারের নাম হলো রিনা, ওয়েব ডিজাইনের হলো বিন্দু, ওয়েব ডেভেলপমেন্টের টিচার হলো বালউইন, প্রোগ্রামিং এর টিচার হলো স্মিথ, ঠিক আছে? এখন আমি বলবো ফর, ফর লুপ ফর দিয়ে শুরু হয়, এক্স ইন টিচার লিস্টস। এটাকে কপি করে নিয়ে আসলাম আমি। বলছি এক্স ইন টিচার লিস্টস আমি বলবো ফ্রেন্ডস এক্স। এখন আমাকে কে বলতে পারবে এখানে এক্সটা কি আসলে? Extra variable. এক্সটা ভেরিয়েবল। এক্স না বলে এখানে যদি এ বি সি ডি যাই দিই তাহলে সে প্রিন্ট হবে, ঠিক আছে? এইবার আমি এটাকে রান করার চেষ্টা করি, এক্সিকিউট করার চেষ্টা করি। রান মানে এক্সিকিউট। পাইথন loops.py কি প্রিন্ট করলো? রিনা, বিন্দু, বালউইন, স্মিথ, রাইট? এইখানে যদি 100 জনের নামও থাকে সে এটা আইটারেট করতে পারবে one after another, এক্সিকিউট করতে পারবে।
এখন যদি আমি বলি এখানে শুধু টিচার্স, লিস্ট শব্দটা নাই, তাহলে আমার কি চেঞ্জ করতে হবে এখানে? শুধু লিস্টটা বাদ দিলেই হয়ে যাবে। লিস্টটা বাদ দিতে হবে। সো আমাকে মনে রাখতে হবে আমি যখন ফর লুপ ব্যবহার করব, আমার এখানে যে ভেরিয়েবল আছে সেটা যেন নামটা ঠিক থাকে। আমার ভেরিয়েবল এখানে এক্স না বলে আমি যদি আই বলি, প্রবলেম হয়েছে? হয় নাই, বিকজ ইট ইজ ভেরিয়েবল। ভেরিয়েবল মানে দ্যাট ক্যান বি ভ্যারিড। এখানে যদি আমি এক্সও দিই, ওয়াইও দিই, এ দিলেও সমস্যা নাই। তো আইটারেট হচ্ছে। ক্লিয়ার? সো ভেরি স্মল কনসেপ্ট, বাট আমরা যখন এটা সফটওয়্যার ডেভেলপ করতে যাব, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাব, ওয়েবসাইট তৈরি করতে যাব, এই ছোট ছোট কনসেপ্টগুলো কাজে লাগিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে হবে। ঠিক আছে? সো প্র্যাকটিস করতে হবে আমাকে। এনি কোশ্চেন? দাদা আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ওই a প্লাস ইকুয়াল টু 1 ওইটা হচ্ছে সামনের দিকে বাড়িয়ে নিয়ে যাবে না? যদি মাইনাস দেই তাহলে নিচে কমিয়ে নিয়ে আসবে, এরকম নাকি যুক্ত লজিকটা? সেটা আচ্ছা, প্র্যাকটিস করে দেখতে পারো। ওকে, সো গেল। এইবার দুটেই থাক। আগামী দিন আমরা ফাংশন এবং এরেস নিয়ে কাজ করব, এবং আগামী রবিবার আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব, ওওপি। ঠিক আছে? ওওপি শেষ হয়ে গেলেই আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তার আগে আমি প্রায় প্রতিদিনই আধা ঘন্টা করে HTML এবং CSS এর ভিডিও পাঠাবো। ওইটা সবাইকে প্র্যাকটিস করতে হবে, কারণ এর সাথে আমাদের HTML CSS এর ইন্টিগ্রেশনটা আমাদের জানতে হবে, কিভাবে আমরা ব্যবহার করব। ওকে, তাহলে আজকে পর্যন্ত, দেখা হবে আগামী স্যাটারডে। আমাদের ক্লাস তো স্যাটারডে আর সানডে হয়, তাই না? কিন্তু তার আগে আমি যতগুলো ভিডিও পাঠাবো ওগুলো প্রত্যেকদিন আধা ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। ওকে, Okay. all right, see you in the next week. And একটা গ্রুপ করা আছে, ওখানে যাদের কোনো প্রবলেম আছে কনসেপ্টগুলো বোঝার জন্য, বালউইন ওখানে প্রতিদিন 1-2 ঘন্টা সময় দিবে। যাদের HTML CSS বোঝার জন্য সমস্যা হয়, বালউইন ক্যান হেল্প ইউ। ওকে, নক হিম। বালউইন দা কখন সময় দিতে পারবেন? হি ইজ অলওয়েজ দেয়ার, কারণ বালউইন ইজ ভেরি হেল্পফুল। নিজে শিখে অন্য কেউ শেখায়, রাইট? চেষ্টা করি। ওকে, বালউইন যতটুকু পারে ও শিখাবে। ঠিক আছে? এটা অনেক হেল্প করবে আমার ক্লাসগুলো বোঝার জন্য। অলরাইট।
Thank you so much for joining the class. See you in the next classes. Good night. Okay, thank you. Good night. Thank you so much.